আসসালামু আলাইকুম। প্রিন্স খান রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আশা করি সবাই ভালো আছেন আর আমার এই রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি খুব সুন্দরভাবে আজকে নেহারি রান্না করেছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে গরুর পা, এটা হচ্ছে পরিষ্কারের ভিডিওটা কিন্তু আমি আগেও দিয়েছি। তো হচ্ছে আমি পাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটু গরম পানিতে দিয়ে 4-5 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ ভিতরে হচ্ছে ব্লাড থাকে। তো ভিজিয়ে রাখলে হচ্ছে এটা হয়ে যায়, বের হয়ে যায়। তো আমি এইরকম একটা পাতিল নেবেন, এই পাতিলে রান্না করলে খুব মজার হয়। তো পাতিলে হচ্ছে আমি সবগুলো পায়া দিয়ে দিলাম আর হচ্ছে শুকনো মশলার উপকরণগুলো দিয়ে দিলাম। আর আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হচ্ছে জিরা রসুন বাটা, আদা বাটা সব কিছুই আমি দিয়ে দিলাম। আর একটু বেশি করে কিন্তু পেঁয়াজ কুচি দিতে হবে। তো আমি কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি পরে বাগার দেওয়ার জন্য। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এই সময় অপশনাল, তবে দিলে ভালো হয়। তো আমি হচ্ছে সব কিছু কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে মশলাগুলো একবারে আমি সেট করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা পায়ের ভিতরে যেন মশলাটা ঢুকে যায়। তো খুব ভালো করে মাখানো দেখুন হয়ে গেছে। আমি জাস্ট একটু হাত দিয়ে ধুয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি একটু। আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়েই কিন্তু এটা রান্না করতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। যে কোনো রান্নায় যদি মাংস রান্নায় ফুটন্ত গরম পানি দিলে টেস্ট কিন্তু ভালো আসে। তো এই দেখুন পানি দিয়েছি আমি কতটুকু পরিমাণ, জাস্ট পায়াগুলোর পানি দিয়ে ঢেকে গেছে এইরকম, কারণ লং টাইম হচ্ছে চুলায় জাল হবে। তো পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি, যাতে সবগুলো পরিমাণ মতো খুব মিশে যায়। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় 4-5 ঘন্টা লাগবে মিনিমাম। তো আমি আধা ঘন্টা পর পর হচ্ছে আমি নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে অনেক সময় হচ্ছে লেগে যায়। এই কারণে কিছু সময় পর পর নেড়ে দিতে হবে। তো শেষ আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লেগেছে আমার। তো 5 ঘন্টা পরে ফিরে আসছে, দেখুন পানি কিন্তু অনেকটাই টেনে গেছে। আর এত দারুণ সুন্দর একটা স্মেল, পুরো ঘরটা যেন ভরে গেছে। খুবই সুন্দর, আসলে বলে বোঝানো যাবে না। যারা রান্না করে খায় তারা অবশ্যই খুব ভালো জানে। আর এটা কিন্তু অবশ্যই পাতিলে রান্না করার চেষ্টা করবেন আপনারা, পাতিলে রান্না করলে টেস্টটা ভালো আসে। তো এখন আমার কিছু কাজ বাকি আছে, আমার কিন্তু 90% রান্না শেষ হয়ে গেছে। তো যাদের বাসায় কর্নফ্লাওয়ার থাকে তারা কর্নফ্লাওয়ার ইউজ করবেন। আর যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না, তো আমি আটা বা ময়দা যে কোনো একটা জিনিস হলেই হবে। 2 টেবিল চামচের মতো নিয়ে আমি জাস্ট একটু রোস্ট করে নিলাম। ঠান্ডা করে আমি পানিতে গুলিয়ে নিলাম 1 কাপের মতো। তো জাস্ট গ্রেভিটা ভালো আসবে এই কারণেই কিন্তু এটা দেওয়া। তো আমি সবটুকু দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এইটা দেওয়ার পরে হচ্ছে 2-3 মিনিটের ভিতরেই খুব একটা গ্রেভি ভাব চলে আসবে। আর নেহারি রান্নায় তো অবশ্যই গ্রেভি ভাবটা থাকতে হবে। তো কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। আর আমি হচ্ছে 2-3 কোয়া তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটুকু দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। তো জাস্ট রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে গেলে বা সেই স্বাদটা পেতে হলে এগুলো ইউজ করতে হবে। আর না হয় আমরা সাধারণত এমনি নর্মালি রান্না করে থাকি, সেটাও কিন্তু খুব মজার হয়। এগুলো হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তো দেখুন কত সুন্দর একটাই চলে আসছে, গ্রেভি ভাব চলে আসছে। এখন আমার লাস্ট কাজ হচ্ছে আমি বাগার দেবো। তো ওই যে একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজটুকু একটু তেল দিয়ে হচ্ছে আমি এখন বাগার দিয়ে দেবো। বাগারটা দেওয়ার পরও খুব সুন্দর একটা স্মেল চলে আসে। তো অলরেডি আমার রান্না বান্না প্রায় শেষের পথে। বাগার দেওয়ার পরে আর বেশি রান্না থাকবে না। তো যারা নেহারি রান্না করতে ভয় পান, ভয়ের কোনো কারণ নাই। একদম ইজিভাবেই কিন্তু আমি দেখিয়েছি। আর খুব
সুন্দরভাবে এটা রান্না হয়ে যায় লং টাইম মানে রাখার পরে। তো রান্না কিন্তু শেষ, আমি জাস্ট ঢেকে রেখেছিলাম চুলা অফ করে। তো এই দেখুন কেমন হয়েছে। তো আমি একটা মানে প্লেটে সার্ভ করে নিচ্ছি। এত সফট হয়েছে আর এত মজার হয়েছে আসলে বলে বোঝানো যাবে না। তো মানে প্রত্যেকটা মানে হাড্ডি থেকে মাংস একেবারে ছুটে যাচ্ছে, মানে এমন হয়েছে। আর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো সব কিছু লবণ চেক করে নেবেন। আমি একদম শেষে কিন্তু সব মানে একদম পারফেক্টলি করে নিয়েছি। প্রথম রান্নায় যে এত মজার হবে, এত টেস্ট হবে আমি বুঝতেই পারি নাই। তো আমি জাস্ট একটু কাঁচা মরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। তো দেখুন আমি চামচ দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে যেন খুলে খুলে যাচ্ছে, মানে হাড্ডি থেকে মানে মাংসটুকু একেবারে মানে খুলে যাচ্ছে, এত মানে সফটলি হয়েছে। তো রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক মজার। তো আসলে যেটা বললাম যে প্রথম রান্নায় এত টেস্ট হবে আমি বুঝতে পারি নাই। আসলে সবাই মানে ভীষণ মজার করে খেয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।